হবে যদি সঠিক কাজ না করতে পারে। আমি দেখতে চাই, আমি আমার জীবনের বিনিময়ে হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই, প্রস্তুত আছি আমি। সিঙ্গুরের মাটি থেকে সিপিএমকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, আর এবার মুর্শিদাবাদের মাটি থেকে কি তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক দেওয়া হলো? সাধারণ মানুষ কিন্তু এমনই মনে করছে। এসআইআর থেকে শুরু করে ওবিসি বিষয়ে জটিলতা, এমনকি ওয়াকফ সংশোধনী বিল নিয়েও মুসলিমদের মধ্যে চাপা অসন্তোষ ছিল। এবার বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো, সেখানে কি আগুনে ঘি ঢাললো তৃণমূল কংগ্রেস? এই যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, এমনকি এসআইআর থেকে শুরু করে বাবরি মসজিদ ইস্যুতে হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করা হলো, সেখানে মানুষরা চাপা অসন্তোষ প্রকাশ করেছে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে। সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছে। এক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে। কেউ হাতে করে, কেউ বা মাথায় করে ইট নিয়ে এলেন, আবার কেউ নিয়ে এলেন সিমেন্ট বা রড। রাস্তা জুড়ে শুধু কালো কালো মাথার শাড়ি, আর মুখে হুমায়ুন কবিরের নামে জয়ধ্বনি। তাদের একটাই লক্ষ্য, বাবরি মসজিদ নির্মাণ। হাজার হাজার মুসলিম জনতা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মরাদিঘিতে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হলেন। শুধু হাজির হওয়াই নয়, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি অসন্তোষও প্রকাশ করলেন। হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ নির্মাণের জন্যই বাদ দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। যে সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে রয়েছে, সেই মুসলিমরাই আজ বঞ্চিত বলে মনে করছেন সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ। এসআইআর থেকে শুরু করে ওবিসি সংক্রান্ত জটিলতা, এমনকি ওয়াকফ সংশোধনী বিল নিয়েও তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ওবিসি জটিলতায় মুসলিমরা তাদের হক থেকে বঞ্চিত হচ্ছে বলেই মনে করছেন। এমনকি ওয়াকফ সংশোধনী বিলে রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ক্ষোভের সঞ্চার করে। তিনি জানিয়েছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যান। এই ওয়াকফ বিলের সঙ্গে এই রাজ্যে কোনো সম্পর্ক নেই। তারপরও শেষমেশ ওয়াকফ আইন মেনে নিলেন। এটাও একটা মুসলিমদের কাছে অসন্তোষের কারণ বলে মনে করা হচ্ছে। এমনিতে সমাজ মাধ্যমে মুসলিম ধর্মীয় নেতাদের একটা অংশ ক্ষোভ প্রকাশ করছেন। সামনে বিধানসভা ভোট, তার আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেন, কিন্তু 3 জন মুসলিম মন্ত্রী ও এমএলএ ববি হাকিম, আকরুজ্জামান ও নিয়ামত শেখ প্রেস কনফারেন্স করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড ঘোষণা করলেন। এই ঘটনার পর থেকেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে চর্চা শুরু হয়। 6 ডিসেম্বর কয়েক লক্ষ মানুষের সমাগমে সুস্থভাবে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হলো। এমনকি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাকও দিলেন। হুমায়ুনের সুরেই সুর মেলালেন মুসলিম সমাজের একটা বড় অংশের মানুষ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দিনাজপুর এর মতো জেলাগুলিতে হুমায়ুন কবির মুসলিমদের নেতা হিসাবেই উঠে এসেছে। বাবরি মসজিদ মুসলিমদের কাছে আবেগের জায়গা। সেই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে সহজেই বাংলার মুসলিম সমাজের কাছে মানুষ হয়ে উঠছেন হুমায়ুন কবির। এখন হুমায়ুন কবির যে শাসক দলের বিরোধী একজন মুখ, তা মনে করা যেতেই পারে। রাজ্যের কয়েক কোটি মুসলিমের যদি একটা অংশ তৃণমূল বিমুখ হয়, তাহলে 2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে।